প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো এখানে রাজশাহী বোর্ড 2025 পার্ট 2 অর্থ কি, অর্থাৎ রাজশাহী বোর্ড প্রথম অংশে আমি প্রথমে দুই চেঞ্জিং সেন্টেন্সের প্রথম অংশটুকু করাইছি, যেখানে মাত্র 3টা সেন্টেন্স বোঝাইছে, এখানে বাদ বাকি আর কি 3টা সেন্টেন্স আসছে, অর্থাৎ পার্ট 2। ভিডিওটা অধিক বড় হওয়ার কারণে আর কি দুইটা অংশে ভিডিওগুলো করা লাগছে। সো তোমরা সব ভিডিও পেয়ে যাবে আর কি, শুধু একটু অংশ অংশ করে আর কি। প্রথম অংশে এটা দেখে নিয়ে দ্বিতীয় অংশে আর কি আলাদাভাবে একটু দেখে নেওয়া লাগবে। সো বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক। পার্ট 2 তে কি বলছে, চেঞ্জিং সেন্টেন্সে কোন সেন্টেন্স থেকে এখানে প্রথমে কি বলছে দেখো, যে প্রথমে বলছে কি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে। এখন কোন সেন্টেন্স থেকে কমপ্লেক্সে রূপান্তর করতে বলছে সেটা তোমাকে আগে ভালোভাবে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ কোন সেন্টেন্স আছে এবং কোন সেন্টেন্সে যেতে বলছে সেটা আগে তোমাকে ভালোভাবে চিনতে হবে। এখন দেখো তো, যেহেতু কমপ্লেক্স বলছে তাহলে এটা অবশ্যই সিম্পল বা কম্পাউন্ডের ভিতরে থাকবে। এখন সিম্পলে বলছি কি একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে। ফাইনাইট ভার্ব অবশ্যই লিখে দিয়েছি V1 ভার্বের সাথে আইএনজি জিরান ইনফিনিটিভ সবই কি ফাইনাইট ভার্ব। এখন দেখো তো এখানে দা আইডল, এটা কি এখানে কি সাবজেক্ট না, দা আইডল কি সাবজেক্ট না, অবশ্যই সাবজেক্ট। প্লাস দেখো তো ল্যাগ, ল্যাগ অর্থ কি পিছিয়ে পড়া, ল্যাগ অর্থ কি পিছিয়ে পড়া, ল্যাগ বিহাইন্ড অর্থ কি পিছিয়ে পড়া। এখন ল্যাগ বিহাইন্ড এটা তোমার কি হিসেবে আছে, V1 V2 না V3, অবশ্যই কি V1 হিসেবে আছে। যেহেতু V1 হিসেবে আছে তাহলে সাবজেক্ট প্লাস V1 সমান সমান কি হচ্ছে, V1 বলতে কি ফাইনাইট ভার্ব বোঝাচ্ছে, তাহলে সাবজেক্ট প্লাস V1 বা ফাইনাইট ভার্ব সমান সমান কি হচ্ছে সিম্পল সেন্টেন্স হচ্ছে। এখন সিম্পল থেকে কিসে রূপান্তর করতে বলছে দেখো তো, সিম্পল থেকে কমপ্লেক্সে রূপান্তর করতে বলছে। কমপ্লেক্সে কি বলেছে সাবঅর্ডিনেট, কমপ্লেক্সের কি হবে, কমপ্লেক্সের ক্ষেত্রে দুইটা অংশ থাকবে এবং সেগুলো সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত থাকতে হবে। সাবঅর্ডিনেট ক্লজ কি কি, হোয়েন ডট ডট কমা অর্থাৎ যখন ডট ডট তখন, সিন্স অ্যাজ যেহেতু সেহেতু, তারপর হচ্ছে তোমার কি দো ডট ডট দো অল ডট ডট কমা অর্থাৎ যদিও ডট ডট তবু, অর্থাৎ তোমাদের সুবিধার্থে লিখে দিই সমস্যা নাই, হোয়েন ডট ডট কমা যখন ডট ডট কি তখন, তারপরে সিন্স SINCE সিন্স বা অ্যাজ ডট ডট কমা কমা যেহেতু ডট ডট সেহেতু, তারপর দো THOUGHS দো বা অলদো, মানে দো অলদো তো যে কোনো একটা ইউজ করতে পারো, আবার সিন্স এর তো যে কোনো একটা ইউজ করতে পারো, ALTHO অলদো দো অলদো অর্থাৎ কি দো অলদো ডট ডট কমা অর্থ কি যদিও ডট ডট তবু, এইগুলো সবই তোমার কি সাবঅর্ডিনেট ক্লজ CLAUSE সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে দুইটার অংশ আনতে হবে এবং পাশাপাশি কি সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ এইগুলো দ্বারা কি যুক্ত করতে হবে, এর যে কোনো একটা দ্বারা কি যুক্ত করতে হবে। এখন বাংলা অর্থ সহকারে করে দেখো তো কি হয়, দ্য আইডল অর্থ কি অলসেরা, দ্য আইডল অর্থ কি অলসেরা, অলওয়েজ সর্বদা বা সব সময়, ল্যাগ বিহাইন্ড পিছিয়ে পড়ে, অলসেরা সর্বদা বা সব সময় কি হয় পিছিয়ে পড়ে। এখন দেখো তো তোমার আছে এই সাবঅর্ডিনেট ক্লজের ভিতর আরেকটা আছে যেমন দোষ THOAC দোষ, দোষ অর্থ কি যারা, দোষ ডট ডট কমা অর্থাৎ কি যারা ডট ডট তারা, অর্থাৎ এটা কি সাবঅর্ডিনেট ক্লজ। এখন দেখো তো এটা বাংলা অর্থ সহকারে কোনটার সাথে মেলে, যে অলসেরা সবসময় পিছিয়ে পড়ে, এটা কি এমন হয় যে যখন তারা অলস তখন তারা পিছিয়ে পড়ে, যেহেতু তারা অলস সেহেতু তারা পিছিয়ে পড়ে, যদিও তারা অলস তবুও তারা পিছিয়ে পড়ে, না যারা অলস তারা সবসময় পিছিয়ে পড়ে। সবগুলোই ভালোভাবে মিলতেছে কিন্তু এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে মিলতেছে না, দোষ ডট ডট কমা যারা দদক তারা, অর্থাৎ যারা অলস তারা সবসময় পিছিয়ে পড়ে। এই সেন্টেন্সটাই তোমাকে কি ইংরেজিতে লিখতে হবে, কি অলসেরা সবসময় পিছিয়ে পড়ে, কমপ্লেক্সে কি একটু জটিল ভাবে তাই বলবে কি যারা অলস তারা সবসময় পিছিয়ে পড়ে, দোজ THOAC দোজ হু, যারা হয় দোজ হু আর, যারা হয় অলস আইডল IDL দোজ হু আর আইডল, মানে যারা হয় অলস কমা কমা তো কি তারা, তারা কি হয় সবসময় কি সর্বদা পিছিয়ে পড়ে, তাহলে অলওয়েজ ALWAYS অলওয়েজ সর্বদা কি ল্যাগ বিহাইন্ড, ল্যাগ BEHIND ল্যাগ বিহাইন্ড, অর্থাৎ দোজ হু আর অলস, দোজ হু আর আইডল যারা অলস অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, তারাই সবসময় পিছিয়ে পড়ে, অলসেরা সবসময় পিছিয়ে পড়ে, কমপ্লেক্সে কি হবে যারা অলস তারাই সবসময় পিছিয়ে পড়ে। পরে সেন্টেন্স আশা করি এটা বুঝতে পারছো, এগুলো বেশি প্র্যাকটিস করতে হবে, যতই বুঝাই তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস না করো তোমরা কি বুঝতে পারবে না, তাই তোমাদের প্র্যাকটিসই মেন আর কি, এখান থেকে আর কি ধারণা নিয়ে যথাযথভাবে। পরে সেন্টেন্স আসো, পরে সেন্টেন্সে কি বলছে কম্পাউন্ড করতে বলছে। কোন সেন্টেন্স থেকে কম্পাউন্ড করতে বলছে, যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটাই করতে বলুক তোমরা অন্য কোনো সেন্টেন্স ধরবা না, ভাববা সেগুলো সিম্পল বা কমপ্লেক্স বা কম্পাউন্ডের ভিতর থেকে আছে। যেহেতু এখানে কম্পাউন্ড করতে বলছে তাহলে তোমাকে অবশ্যই এখানে ধরতে হবে সিম্পল বা কমপ্লেক্সের ভিতরে আছে, অন্য কোনো সেন্টেন্সে তোমরা যাবাই না, সিম্পল বা কমপ্লেক্সের ভিতরে আগে ধরে নিবা, অর্থাৎ সিম্পল বা কমপ্লেক্স থেকে এখানে কিসে বানাতে বলছে কম্পাউন্ডে বানাতে বলছে। এখন সিম্পল সেন্টেন্সের নিয়ম জানো, সাবজেক্ট প্লাস ফাইনাল ভার্ব, কমপ্লেক্সের নিয়ম জানো, তোমার হচ্ছে কি দুটো অংশ থাকবে পাশাপাশি কি সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত থাকতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ এখানে কি দেখো লিখে দিছি। এখন এখানে এটা বাংলা অর্থ করে দেখি কি হয়, বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম করা দ্বারা উই ক্যান ইমপ্রুভ এ লট আমরা অনেক উন্নতি করতে পারি, কঠোর পরিশ্রম করা দ্বারা আমরা অনেক উন্নতি করতে পারি। দেখো এখানে উই কি সাবজেক্ট,
আর ইমপ্রুভ কি হিসেবে কাজ করছে, v1 হিসেবে কাজ করছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস v1 সমান সমান কি ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, অর্থাৎ সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, v1 ফাইনাইট ভার্ব না, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব সমান সমান কি সেন্টেন্স হচ্ছে, সিম্পল সেন্টেন্স হচ্ছে। তাহলে এটা অবশ্যই কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। এখন এই সিম্পল থেকে তুমি কম্পাউন্ডে আসবে কিভাবে, কম্পাউন্ডের নিয়ম কি বলেছি, যে দুই পাশে দুটো সিম্পল সেন্টেন্স থাকতে হবে, পাশাপাশি মাঝে কি কনজাংশন এন্ড, অর, বাট, সো দ্যাট দ্বারা কি করতে হবে, যুক্ত করতে হবে, এন্ড, অর, বাট, সো দ্যাট, এই চারটাই কনজাংশন, এগুলো দ্বারা যুক্তের ভিতর যে কোনো একটা হবে, সেটা দ্বারা কি করতে হবে, যুক্ত করতে হবে। এখন এটা বাংলা করে দেখি কি হয়, বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করা দ্বারা, উই ক্যান ইমপ্রুভ এ লট, আমরা অনেক উন্নতি করতে পারি, কঠোর পরিশ্রম করা দ্বারা আমরা অনেক উন্নতি করতে পারি। কম্পাউন্ডে কি হবে, আমরা কঠোর পরিশ্রম করি, এটা একটা সিম্পল সেন্টেন্স, এবং অনেক উন্নতি করি, বা আমরা কঠোর পরিশ্রম করতে পারি, এটা একটা সিম্পল সেন্টেন্স, এবং তোমার মাঝে কি কনজাংশন, এবং অনেক উন্নতি করতে পারি, এটা একটা সিম্পল সেন্টেন্স। তাহলে তো তোমার কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাচ্ছে, দুই পাশে দুটো সিম্পল সেন্টেন্স, মাঝে কনজাংশন এন্ড অর পার্ট দ্বারা যুক্ত করে আমরা অনেক কঠোর পরিশ্রম করা দ্বারা আমরা অনেক উন্নতি করতে পারি, সিম্পল। কম্পাউন্ডে কি হবে, আমরা কঠোর পরিশ্রম করতে পারি এবং অনেক উন্নতি করতে পারি, বা আমরা কঠোর পরিশ্রম করি এবং অনেক উন্নতি করি। তাহলে পারি দিয়েই করি, সেটা এখানে ক্যান আছে, তাহলে উই ক্যান ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করতে পারি, এন্ড, কনজাংশন কি লিখে দিচ্ছি, এন্ড অর বাট, সো দ্যাট যে কোনো একটা হতে পারে বাংলা অর্থ সহকারে, এন্ড, এবং অনেক উন্নতি করতে পারি, এন্ড, এবং কারা অনেক উন্নতি করতে পারে, আমরাই অনেক উন্নতি করতে পারি, এন্ড উই ক্যান ইমপ্রুভ, ইমপ্রুভ এ লট, আমরা কঠোর পরিশ্রম করতে পারি এবং অনেক উন্নতি করতে পারি, এটা কি কম্পাউন্ড সেন্টেন্স। এখন দেখো তোমাদের এখানে কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে হলো, দেখো এখানে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, ঠিক আছে, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব সমান সমান কি সেন্টেন্স হবে, সিম্পল। দেখো এখানেও একটা সাবজেক্ট আছে, প্লাস তোমার এখানে দেখো কি আছে, এফভি হতো কি, এতে ফাইনাইট, ভিতে ভার্ব, ফাইনাইট ভার্ব, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব দেখো আছে, তারপরে এটা কি সেন্টেন্স হচ্ছে, সিম্পল, অর্থাৎ এইটুকু সিম্পল সেন্টেন্স, গোল করা দুই অংশটুকুই কি সিম্পল সেন্টেন্স, মাঝে কি কনজাংশন দেখো কি আছে, এন্ড অর বাট যে কোনো একটা দ্বারা যুক্ত থাকতে পারে, যুক্ত করছে কনজাংশন দ্বারা, দুইটা সিম্পল সেন্টেন্স প্লাস কনজাংশন এন্ড অর বাটের ভিতরে একটা আছে বলে এটা কি সেন্টেন্স হলো, কম্পাউন্ড হলো। কোথা থেকে কম্পাউন্ড হলো, সিম্পল সেন্টেন্স থেকে কম্পাউন্ড হলো। এবার পরবর্তী সেন্টেন্সে আসো, পরবর্তী সেন্টেন্সে কি বলছে দেখো, এক্স কিলোমিটার, এটা সবচেয়ে সহজ আর কি, আমি মনে করি সেন্টেন্স সেন্টেন্সের সবচেয়ে সহজ এক্স কিলোমিটার সেন্টেন্সের শুধু একটাই নিয়ম, কিছু ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তোমার নিয়মটা আর কি এখানে নোট করে লেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এক্স কিলোমিটার সেন্টেন্স অ্যাসার্টিভ থেকে যখন এক্স কিলোমিটারি সেন্টেন্সে রূপান্তর করতে বলবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ ভেরি থাকে, তাহলে এক্স কিলোমিটারি সেন্টেন্সে কি হয়, হোয়াটে, আমি আশা করি তোমরা এটা আগে জানো, তাও বুঝাই দিই। খালি ভেরি থাকলে কি বসে, অ্যাসার্টিভে যদি খালি ভেরি থাকে, এটা শুধু ভেরি, হ্যাঁ ভেরি বুঝে নি আর কি, ভেরি শুধু ভেরি থাকলে কি বসে, হাউ। অ্যাসার্টিভে যদি তোমার হচ্ছে শুধু এ থাকে, তাহলে তাও কি বসে, এক্স কিলোমিটারিতে কি বসে, হাউ বসে, তাও কি হাউ বসে। এবার আবার অ্যাসার্টিভে যদি কোনো কিছু নাও থাকে, দেখা গেল এ ভেরিও নাই, ইউ নাই, কোনো কিছু না থাকে, তাও কি বসে, তাও হাউ বসে, ঠিক আছে, তাও হাউ বসে, কোনো কিছু না থাকলে তাও কি বসে, হাউ বসে। দেখো তো এখানে কি আছে, এ ভেরি, এ, কোনো কিছু না, কিছু আছে কি আছে না সেটা আর কি দেখো, লক্ষ্য করে দেখো এখানে কি বলছে, আইডল ম্যান, একজন অলস মানুষ, লিডস ধারণ করে, এ ভেরি মিজারেবল লাইফ, একটি দুর্বিষহ জীবন বা কষ্টের জীবন, একজন অলস ব্যক্তি খুবই কষ্টের জীবন ধারণ করে, বা খুবই দুর্বিষহকারে যে জীবন যাপন আর কি, সেই জীবন যাপনটা কি ধারণ করে। দেখো এখানে সহজেই পেয়ে যাচ্ছি এভেরি নিয়মটা এখানে কি লিখে দিছি, তোমাদের বারবার বলছি তোমরা সবসময় অল টাইম কি নোট রাখবা, এই নোটগুলো যদি তোমরা যথাযথভাবে তুলতে পারো, তাহলে তোমাদের আর কোনো ক্লাসই করা লাগবে না, এই ক্লাস থেকে সব ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো এখানে কি আছে, এভেরি আছে, এক্স অ্যাসার্টিভে যদি এভেরি থাকে, এক্স কিলোমিটারিতে নিয়ম কি লিখেছি, হোয়াট এ বসে, তাহলে এভেরি পরিবর্তে কি বসাবো, হোয়াট এ বসাবো, যদি ভেরি থাকতো হাউ বসাতাম, এ থাকলে হাউ বসাতাম, কিছু না থাকলে হাউ বসাতাম, যেহেতু এ ভেরি আছে তাহলে কি বসাবো, হোয়াট এ বসাবো। এখন এক্স কিলোমিটারি সেন্টেন্সের একটা নিয়ম আছে, শর্টকাট নেও, সেটা মনে রাখবা,
হোয়াট এভেরি পরিবর্তে যখন হোয়াটে বসবে তখন তার পরের অংশটুকু হুবহু তুলে দিতে হয়, তারপর প্রথম অংশটুকু হুবহু তুলে দিতে হয়। এখন হুবহু তোলার ক্ষেত্রে একটা বিষয় আছে, যদি প্রথম অংশটা তুমি হুবহু তুলে দিলে কিন্তু সেটা যদি তোমার কোনো রকমে অ্যাসার্টিভ অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই সেন্টেন্স যদি না হয় তাহলে সেটা কোনো ক্রমে এক্সক্লেমেটরি হবে না। অর্থাৎ পরের সেন্টেন্স প্রথমে হোয়াটে দিলে, তারপর শেষের অংশটুকু এটা দিলে, তারপর প্রথম অংশটুকু এটা দিলে হবে কিন্তু শেষের অংশটুকু অবশ্যই তোমার কি হতে হবে, অবশ্যই তোমার কি হতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট রূপে থাকতে হবে, অর্থাৎ অ্যাসার্টিভে থাকতে হবে। অ্যাসার্টিভ না থাকলে সেটা কোনো ক্রমে এক্সক্লেমেটরি কি হবে না। তাহলে হোয়াট এর অ্যান আইডল ম্যান একজন অলস মানুষ লিডস বহন করে বা ধারণ করে এ ভেরি মিজারেবল লাইফ খুবই দুর্বিষহ জীবন। তাহলে হোয়াট এ মিজারেবল লাইফ অ্যান আইডল ম্যান লিডস, হোয়াট এ মিজারেবল লাইফ অ্যান আইডল ম্যান লিডস, তাহলে এটাই তুলে দেবো। তাহলে প্রথমে হোয়াট এ এর পরিবর্তে হোয়াট এ, তারপরে তোমার কি মিজারেবল লাইফ শেষের অংশ MISERABL মিজারেবল লাইফ, তারপরে কি অ্যান আইডল ম্যান লিডস এই অংশটুকু তুলে দেবো, অ্যান আইডল ম্যান লিডস LEADES লিডস, ঠিক আছে। লাস্টে তোমার কি এক্সক্লেমেটরি সেন্টেন্স সেহেতু তোমার এখানে কি চিহ্ন দিতে হবে, অবশ্যই বিস্ময়কর চিহ্ন দিতে হবে। এখন দেখো কিভাবে হয়, এভেরি থাকলে হোয়াটে হয়, শর্টকাটে কি শিখে দিয়েছি, পরের অংশটুকু আগে তুলবা, ঠিক আছে, এটা শেষের অংশ আগে তুললে, প্রথম অংশটুকু শেষে তুলবা, অ্যান আইডল ম্যান লিডস। তাহলে হোয়াট এ মিজারেবল লাইফ অ্যান আইডল ম্যান লিডস এর বাংলা অর্থ জানো কি হয়, এটা প্রথমটার বাংলা অর্থ হয় একজন অলস মানুষ একটি দুর্বিষহ জীবনযাপন, খুবই দুর্বিষহ বা খুবই কষ্টনীয় কি জীবনযাপন করে বা জীবন ধারণ করে। তাহলে এটা বাংলা হবে কি কষ্টনীয় ভাবে জীবন ধারণ করে একজন অলস ব্যক্তি, বা কি দুর্বিষহ জীবন যাপন করে একজন অলস ব্যক্তি। হোয়াট এ মিজারেবল লাইফ অ্যান আইডল ম্যান লিডস, হোয়াট এ মিজারেবল লাইফ অ্যান আইডল ম্যান লিডস, কত কষ্টনীয় ভাবে বা কত দুর্বিষহ ভাবে একজন আইডল মানুষ অর্থাৎ অলস মানুষ কি জীবন যাপন করে। এটা তুমি বিস্ময়ভাবে বলছো, সেজন্য এখানে তোমার কি বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে। এখানে কি তোমার বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে। যদি তুমি কোনো বিস্ময়সূচক চিহ্ন মিস করো, এক্সক্লেমেটরি করলে ঠিক আছে, বিস্ময়সূচক চিহ্ন যদি মিস করো তাহলে কোনো মতেই তোমার এক্সক্লেমেটরি হবে না। এই সেন্টেন্স যদি না দাও তাহলে তোমার পরীক্ষাটা কি কেড়ে দেবে। সেন্টেন্সটা অবশ্যই তুমি এক্সক্লেমেটরি আর ইন্ট্রোগেটিভ এই দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে মনে রাখবে। ইন্ট্রোগেটিভে প্রশ্নবোধক হয়, এক্সক্লেমেটরিতে বিস্ময়সূচক হয়। প্রশ্নবোধক বিস্ময়সূচক, আর শব্দের ক্ষেত্রে তোমার কি ফুল স্টপ হয়। ঠিক আছে, আশা করি তুমি ক্লাসটা বুঝতে পারছো, ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবে। তোমরা আবারও বলছি যে নোটগুলো আর কি লিখে দিয়েছে, নোটগুলো আর কি ভিডিও স্কিপ না করে মাঝে মাঝে ভিডিও থামিয়ে আর কি নোটগুলো আর কি করে এই নোট থেকে আশা করি যদি এই নোটগুলো সঠিকভাবে যদি কমপ্লিট করে একটা দুইটা সেন্টেন্স প্র্যাকটিস করো আর আমাদের ক্লাস নিয়মিতভাবে দেখো, আশা করি তোমাদের সব সেন্টেন্সগুলো আর কি ক্লিয়ার হবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।